একটি গ্রামে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে মানুষের সমস্ত রকম কাজকর্ম বন্ধ হয়ে যায়, ফলে তাদের সংসারে অভাব দেখা যায়। তখন একটি চপের দোকানে একটি দিনমজুর তার কাজকর্মের ব্যাপারে একটি চপওয়ালার সঙ্গে আলোচনা করে এবং তার দুঃখের দিনগুলো তাকে শোনায়। কিরে সুকুমার, বসে বসে তখন থেকে কি এত ভাবছিস? তেমন কিছু না রে, তুই আমাকে এক কাপ চা দে দেখি। হ্যাঁ দাদা, নিয়ে আসছি। এই নে তোর চা। তাই এবার মন খুলে বল তো, তুই কখন থেকে কি ভাবছিলিস বসে? আজকে বেশ কয়েকদিন হয়ে গেল বৃষ্টির জন্য কোথাও লোকজন তেমন শহর থেকে গ্রামে আসছে না, আর আমার ভাড়াও হচ্ছে না রে। আর তুই তো জানিস আমি এই গরুর গাড়ি চালিয়ে যেটুকু রোজগার করি তাই দিয়েই আমার সংসার চলে, কিন্তু এরকম করে চলতে থাকলে কিভাবে সংসার চালাবো বলতো? খুব চিন্তা হচ্ছে রে। হ্যাঁ রে সুকুমার, আমি তো তোর কষ্টটা বুঝতে পারছি। এই দেখ না, বৃষ্টির জন্যে আমার দোকানেও কেমন একটা বিক্রি বাটা হয়নি কদিন। জানিস আমি ভেবেছিলাম ভালো আয় করতে পারলে এই গরু দুটো রাখার একটা ঘর বানাবো, কিন্তু তার পারলাম কই। এই তো বেটা, তোর পেট থেকে কথায় কথায় বার করে নিয়েছি যে তোর গরুগুলো কোথায় থাকে এবং আসল কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হবে। কি রে কালীপদ, কি এত ভাবছিস? কই কিছু না তো, কিছু ভাবিনি। এ তো দুঃখের কথা শুনে খুব খারাপ লাগছে, তাই চুপ করে আছি। তুই কত ভালো রে কালীপদ, তুই আমার কথা কত ভাবিস। তোর মতো বন্ধু যেন সবাই পায় রে। সত্যি তুই যে কি বলিস। নে নে, অনেক কথা বলেছিস, এবার বাড়ি ফিরে যা, রাত নেমে এলো রে। হ্যাঁ রে, অনেকটা দেরি হয়ে গেল, এবার গরুগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাই। কেমন, তুইও দোকান বন্ধ করে বাড়ি ফিরে যা। এত বেলা হয়ে গেছে তাও দেখো কেমন পড়ে পড়ে ঘুমোচ্ছে। কি গো, বলি আর কতক্ষণ ঘুমোবে শুনি? কি হলোটা কি? উঠে পড়ো না দেখি, ওঠো ওঠো। উফ বাবা, উঠছি। এই সকালবেলা হলি তুমি এমন চিৎকার করতে শুরু করো কেন বল দেখি? বেশ তো সুন্দর ঘুমাচ্ছিলাম, দিলে তো ঘুমটা নষ্ট করে, ভালো লাগে না তো। কত বেলা হয়েছে সে খেয়াল আছে? এতক্ষণ ঘুমোলে কি চলে? আচ্ছা এসব কথা বাদ দাও দেখি, আগে বলো তো কাল যেই কাজটা করতে বলেছিলাম সেটা ঠিকঠাক করেছো নাকি করতে পারোনি? হ্যাঁ এই তুমি আমাকে কি ভাবো বলো তো? বলি আজ পর্যন্ত তুমি আমাকে কোনো কাজ দিয়েছো আর সেটা আমি করতে পারিনি, তা কখনো হয়েছে? উফ, এত কথা না বলে বলো তো কাজটা করতে পেরেছো কিনা? হ্যাঁ গো, হ্যাঁ পেরেছি, বেশ ভালো করেই পেরেছি বুঝলে। আমি সুকুমারের সাথে কথা বলতে বলতে বেশ ভালো করে ওর পেট থেকে আসল কথাখানা বের করে নিয়েছি। কি বলছো, তাই নাকি? ও মা, এ তো খুব ভালো কথা গো। বাবা, খুব ভালো করেছো। এই বলো না কোথায় থাকে ওদের ওই গরু দুটো? নিশ্চয়ই ওদের গোয়ালে। আরে সুকুমার যা গরিব, ওর সব গোয়াল ঘরটর কিচ্ছু নেই। হ্যাঁ, ওর গরুগুলোকে ওদের বাড়ির বাইরেই দাঁড় করিয়ে রাখে বুঝলে। তাই নাকি? আমি তো এবার খুশিতে পাগল হয়ে যাব গো। শোনো, আজ রাতের বেলায় আমরা দুজনে মিলে গিয়ে ওদের বাড়ি থেকে গরুগুলো চুরি করে নিয়ে ভোরের হাটে বিক্রি করে দেব, কেমন? গরুগুলো বিক্রি করে বেশ ভালো দাম পাবো মনে হচ্ছে, বুঝলে? উফ, কি যে মজা লাগছে না, তোমাকে কি বলবো। হ্যাঁ ঠিকই বলেছো, আজকে রাতেই আমাদের যা করবার করতে হবে বুঝলে। তপন, আরে তপন, আরে বেটা তপনা, কোথায় গেলি বলতো? আগে এই যে আমি কর্তাবাবু, বলুন ডাকছিলেন কেন? হ্যাঁ রে, তোকে সবসময় এত ডাকতে হয় কেন রে বেটা? আগে কর্তাবাবু, আসলে আমি বাইরে কাজ করছিলাম তো, ক্ষমা করে দিন কর্তাবাবু, বলুন কি বলবেন। কত বেলা হয়ে গেল সে খেয়াল কি আছে তোর? আমি আজকে সকালবেলা চাটা পাবো না নাকি? হ্যাঁ, কাজ করতে করতে একদম ভুলে গেছিলাম কর্তাবাবু। এই আমি এক্ষুনি যাচ্ছি, আপনার জন্য চা বানিয়ে আনছি। যা যা, তাড়াতাড়ি নিয়ে আয় যা। এই নিন বাবু আপনার চা। বুঝলি তপন, শুধু মুখে চা খেতে ভালো লাগে না, সাথে একটু বেশ মুচমুচে গরম গরম চপ থাকলে ভালো হতো। আগে বাবু, এই সকালবেলায় চপ কোথায় পাবো বলুন তো? কেন, আমাদের গ্রামে কেউ চপের দোকান করেনি নাকি? না, এখনো তো করেনি। ভালো লাগে না, এখন আর কি করা যাবে, শুধু চাটাই খাই, তাহলে ভাল লাগে না। উমার দাদাদের ঘরে বোধহয় সবাই ঘুমোচ্ছে বুঝলে।
বেশ ভালোই হয়েছে। এই বেলা তাড়াতাড়ি করে আমাদের কাজটা সেরে নিতে হবে, নইলে যদি ওরা কোনোভাবে জেগে ওঠে তাহলে কিন্তু বড্ড মুশকিল হয়ে যাবে গো। একদম ঠিক কথা বলেছ অপর্ণা। এতদিন ধরে এই রাতটারই অপেক্ষায় ছিলাম। আহা, কি যে আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না গো। আনন্দ তো আমারও হচ্ছে বুঝলে। উফ, এই গরুগুলো বিক্রি করলে যে টাকাটা পাবো তা দিয়ে আমরা বেশ বড়লোক হয়ে যাব। হ্যাঁ, আর এইদিকে সুকুমার কেঁদে কুল পাবে না, শুধু ভাববে যে ওর গরুগুলোকে নিয়ে চলে গেল। নাও নাও, অনেক কথা হয়েছে, এবার আর বেশি কথা না বলে আসল কাজটা করো দেখি। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, তুমি আলো দেখাও, আমি গরুগুলোকে খুলে নি। এই তো হয়ে গেছে, এবার চলো। পা টিপে টিপে আস্তে আস্তে গরুগুলো নিয়ে পালিয়ে যাই। হায় হায় হায়, আমি কি দেখছি? আমার গরুগুলো কোথায় গেল? এ কি হলো আমার সাথে? হায় 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 হায়। কি হলো গো, তুমি এমন হা হুতাশ করছো কেন? দেখো বিমলা, দেখো কত বড় ক্ষতি হয়ে গেছে আমাদের। আমাদের গরুগুলো মনে হয় কেউ চুরি করে নিয়েছে গো। হ্যাঁ, কি বলছো গো? হায় হায় হায়, উপরওয়ালা, আমরা তো কারো কোনো রকম ক্ষতি করিনি, তাহলে তুমি আমাদের সাথে এমনটা কেন হতে দিলে? এখন আমরা কি করব বিমলা? এমনিতেই নুন আনতে পান্তা ফোরাতো, এই গরুর গাড়ি চালিয়ে যা হোক করে উপার্জন করতাম, কিন্তু এখন তো তাও হবে না। তাহলে আমরা এখন কি করব? ওপরওয়ালা, তুমি আমাদের কোনো পথ দেখাও। আমার আমার কি মনে হয় জানো, আমাদের চেনা জানা কেউ এই কাজটা করেছে। আমাদের চেনা জানা? কিন্তু আমাদের চেনা জানা কেউ কেন আমাদের এত বড় ক্ষতিটা করলো? ওগো ওগো, তুমি আর কান্নাকাটি করো না গো, ছাড়ো, যা হওয়ার হয়ে গিয়েছে। তুমি আর কান্নাকাটি করো না, উপরওয়ালা আছেন, দেখবে উনি ঠিক আমাদের কোনো না কোনো রাস্তা দেখিয়ে দেবেন। আর যে বা যারা আমাদের এমন ক্ষতি করেছে তাদেরকেও নিশ্চয়ই উপযুক্ত শাস্তি দেবে। কিন্তু বিমলা, আমরা এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। এত চিন্তা করো না, আমাদের যে গরু চুরি হয়েছে সেটা চলো আমরা গিয়ে জমিদার বাবুকে জানিয়ে আসি, উনি নিশ্চয়ই আমাদের কোনো রকম সাহায্য করতে পারবেন। আচ্ছা আচ্ছা, চলো তবে, চলো। জমিদার বাবু, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। জমিদার বাবু, আপনি কিছু একটা করুন। হ্যাঁ জমিদার বাবু, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন, আমরা খুব অসহায়। আহা, এত কান্নাকাটি না করে আমাকে স্পষ্টভাবে বলো তো কি হয়েছে। আমরা কাল রাতে যখন ঘুমিয়েছিলাম তখন বাইরে আমাদের গরুর গাড়িটা রাখা ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গরুর গাড়িটা শুধু পড়ে আছে, কিন্তু গরু দুটো নেই। সে কি, গরু দুটো তাহলে গেল কোথায়? আমাদের মনে হয় কেউ আমাদের গরু দুটোকে চুরি করে নিয়ে গেছে। জমিদার বাবু, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, তোরা এখন কান্নাকাটি না করে বাড়ি ফিরে যা। আমি যত তাড়াতাড়ি সম্ভব দোষীকে খুঁজে বের করবার চেষ্টা করছি, তারপর তাকে উচিত শাস্তি দেওয়া হবে, বুঝলি? আপনাকে অনেক ধন্যবাদ জানাই জমিদার বাবু, এখন আমরা আসি কেমন? হ্যাঁ হ্যাঁ, আয় আয়। এই কি গো, দেখো দেখো কত টাকা! আমার দেখেই চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে গো, কি ভালো লাগছে কি বলবো তোমাকে। দাও দাও, হ্যাঁ আমাকে একটু টাকাগুলো হাতে দাও, দেখি, নিয়ে দেখি। আহা, খুব ভালো লাগছে অপর্ণা। কতদিনই শখ ছিল আমার জানো, যে একদিন এত টাকা একসাথে দেখবো। উফ, আমার সেই ইচ্ছে আজ পূরণ হলো গো। হ্যাঁ, আমারও ইচ্ছে ছিল গো, সব সম্ভব হয়েছে শুধুমাত্র এই সুকুমারের গরু দুটো বিক্রি করে। আর আমি যে তোমাকে বুদ্ধিটা দিলাম, কই সেটা তো প্রশংসা করলে না। বলি না, আমি বুদ্ধি না দিলে তুমি কিভাবে এতগুলো টাকা একসাথে দেখতে পেতে শুনি? না না, আমি তা বলতে চাইনি গো অপর্ণা, সত্যি তুমি না ওই রকম ভালো বুদ্ধি দিলে আমরা এত টাকা পেতাম না গো। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার মতো বউ আর দুটো হয় না গো, তুমি খুব ভালো। থাক, অনেক হয়েছে, তোমাকে আর ঢং করতে হবে না, আমি সবই বুঝি। এই শোনো শোনো, বলছি এই টাকাগুলোকে তুমি বিছানার তলায় বেশ ভালো করে লুকিয়ে রেখে দাও, বুঝলে? নইলে কেউ যদি আবার চুরি করে নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ,
তুমি একদম চিন্তা করো না তো, আমি এক্ষুনি টাকাগুলো লুকিয়ে রেখে দিচ্ছি, কেমন? হ্যাঁ তাই ভালো হবে, তাই করো হ্যাঁ। গিন্নি, আরে গিন্নি, এই দেখো আমাদের বাড়ির পেছনের কলা গাছে একটা মোচা হয়েছিল, সেটা কেটে নিয়ে এসেছি। এটা দিয়েই তুমি কিছু রান্না করে আজকের দিনটা চালিয়ে নাও, বুঝলে? কই দেখি দেখি। বাহ, আমাদের বাড়ির পিছনে এত সুন্দর মোচা হয়েছে, দেখিনি তো। আমি এটাকে সুন্দর করে রান্না করছি, কিন্তু কিন্তু কি বিমলা, কিছু অসুবিধা হয়েছে নাকি? না গো না, কিছু অসুবিধে হয়নি। তবে এই মোচা রান্না করতে তো চিংড়ি মাছের প্রয়োজন। চিংড়ি? সে তো কিনতে গেলে এখন বেশ অনেক টাকা লাগবে, কিন্তু তুমি তো জানোই বিমলা, আমার কাছে এখন কিচ্ছুটি কেনার মতো টাকা নেই। এখন কিভাবে তোমাকে আমি চিংড়ি কিনে এনে দেবো বলো তো? তুমি মন খারাপ করো না গো, আর কোনো চিংড়ি মাছের প্রয়োজন নেই। আমি তোমাকে চিংড়ি মাছ ছাড়াই এই মোচার এমন এক পদ রান্না করে খাওয়াবো, তুমি খেয়ে খুব মজা পাবে, দেখো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, তবে তুমি রান্না করো, আমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নিই, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, একটু বিশ্রাম নাও। কি গো, এই যে একবার তাকিয়ে দেখো, তোমার তুলে আনা মোচা দিয়ে আমি কেমন মোচার চপ ভেজে এনেছি। এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। নাও নাও। ও বাবা, এ কি কাণ্ড করেছো গো! চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না করতে পারোনি বলে একেবারে মোচার চপ বানিয়ে এনেছো। মা তুমি চপ বানিয়েছো? তাহলে আর বলছি কি, নাও নাও, এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি নাও, খেয়ে বলো তো দেখি দুজনে মিলে কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। দারুণ খেতে হয়েছে গো বিমলা। হ্যাঁ মা, খুব সুন্দর খেতে হয়েছে, একেবারে সেই স্বাদ। উফ বাবা, তোদের মুখের হাসি দেখেই আমি খুশি। তোর বাবা এতদিন যা চিন্তা করে মুখ ভার করে রেখেছিল, আজ একটু মন খুলে হাসলো। তুমি এরকমই হাসতে থাকো। মা বাবা, আমার মাথায় একটা খুব ভালো বুদ্ধি এসেছে। এই বুদ্ধিটা যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের দিন ফিরে যাবে আবার। এই তুই চুপ কর তো, সারাক্ষণ পাকা পাকা কথা। আহা, ওকে বকছো কেন তুমি? একবার শুনি না ও কি বলতে চায়। বল বাবা বল। দেখো, মা তো অনেক ভালো চপ বানিয়েছে। এরকম যদি মা আর তুমি দুজনে মিলে নদীর পাশে চপের দোকান করো তাহলে বেশ ভালো বিক্রি হবে, আর আমাদের আস্থা অবস্থাও ফিরে আসবে। বুদ্ধিটা কিন্তু সন্তু মন্দ দেয়নি, বুঝলে বিমলা? কি বলো? হ্যাঁ গো, সত্যি আমাদের ছেলের মাথায় কিন্তু বুদ্ধি আছে বলতে হবে। ও খুব ভালো একটা বুদ্ধি দিয়েছে, বুঝলে? আমরা যদি এই বুদ্ধিটা ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের দিন পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবনে পয়সা কড়ির অভাব কমবে। ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে একবার চেষ্টা করে দেখা যেতে পারে। তাহলে কালকে সকাল থেকেই আমরা নদীর পাশে চপের দোকান খুলে বসবো, কেমন? আচ্ছা ঠিক আছে। আসুন আসুন, আমাদের দোকানের গরমা গরম চপ খেয়ে যান। নানা রকম চপ আছে, আলুর চপ, মোচার চপ। আসুন সবাই মিলে আমাদের দোকানে চপ খেয়ে যান। আসুন আসুন, খেয়ে দেখুন আমাদের হাতে বানানো গরম গরম চপ। আরে সুকুমার, তোরা এখানে চপের দোকান করেছিস? আগে হ্যাঁ জমিদার বাবু, আমার গরুগুলো চুরি গেছে, তাই টাকা পয়সা আয় করে আনতে পারি না, তার জন্য সংসারও চালাতে পারছিলাম না। গতকাল আমার ছেলে আমাকে বুদ্ধি দেয়, তাই আজ থেকে আমি আর বিমলা এখানে নদীর পাশে চপের দোকান করে বসেছি বাবু। বাহ, দারুণ হয়েছে রে। তোর ছেলের কিন্তু বুদ্ধি আছে বলতে হবে। ওইটুকু ছেলে তোদের বিপদের দিনে বুদ্ধি দিয়ে কেমন সাহায্য করেছে বলতো। হ্যাঁ, তা আপনি একদম ঠিক বলেছেন বাবু। এ ব্যাপারে আমার স্ত্রীও আমাকে অনেক সাহায্য করেছে, ওই তো চপ বানায়। এই নিন না, নিন, আপনি একটু চপ খেয়ে দেখুন, আপনারও নিশ্চয়ই খুব ভালো লাগবে। কই দেখি, দে 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 দে। আহা, কি সুন্দর খেতে হয়েছে রে চপগুলো। বিমলা, তুমি কিন্তু দারুণ চপ ভেজেছো, একদম সেই স্বাদ। আগে ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এই সুকুমার, তোরা এখানে চপের দোকান করে খুব ভালো করেছিস। কয়েকদিন আগেই কর্তাবাবু চপ খাবেন বলছিলেন, হ্যাঁ
এখন তো চপের দোকান হয়ে গিয়েছে, এবার থেকে বাবুকে মানে এখান থেকেই চপ কিনে নিয়ে গিয়ে দেবো। হ্যাঁ কি বলেন বাবু? হ্যাঁ, তপন কিন্তু কথাটা বেশ ভালোই বলেছে। এখন থেকে আমার চপ খেতে ইচ্ছে করলে আমি তোদের দোকান থেকেই চপ কিনে নিয়ে যাব। আগে আপনার যখন ইচ্ছে তখনই নিয়ে যাবেন বাবু, কোনো অসুবিধে নেই। কিরে সুকুমার, বেশ ভালোই তো চপের দোকান খুলে বসেছিস দেখছি। আরে ভাই কালীপদ, আয় আয় আয়, কতদিন পর দেখা রে। নে ভাই, আমার দোকানে চপ খা। রাখতো তোর চপ, তোকে ধ্বংস করবার এত চেষ্টা করলাম, তোর গরুগুলো চুরি করে বিক্রি করে দিলাম, ভাবলাম তুই ভিখিরি হয়ে রাস্তায় ঘুরবি, কিন্তু তুই আবার চপের দোকান করে বসেছিস। তুই কি বলছিস রে কালীপদ? আমার গরুগুলোকে তুই চুরি করেছিলিস? সে কি রে, কেন করলি তুই এরকম আমার সাথে? বল কেন করলি? তুই তো জানতিস আমারই গরুর গাড়ি চালিয়ে সংসার চলতো, তাও তুই আমার গরু দুটো চুরি করে বিক্রি করে দিলি। ছি 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 ছি, তোর লজ্জা করলো না? ছি। না রে, লজ্জা করলো না, একটুও লজ্জা করলো না, বুঝলি? আমি বেশ করেছি, তোর গরুগুলো চুরি করেছি। হ্যাঁ, আর জেনে বুঝে ইচ্ছে করেই করেছি, যাতে তোর টাকা পয়সা না থাকে আর তুই খেতে না পেয়ে ভিক্ষে করিস। আমি তোকে এত বিশ্বাস করতাম, আর তুই কিনা আমাকে ঠকালি। কেমন বন্ধু রে তুই? ছি 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 ছি। না, তোকে এর শাস্তি পেতেই হবে। আমি নিজে জমিদার বাবুকে গিয়ে সব বলবো, আজকেই বলবো। যা যা, এক্ষুনি গিয়ে বল, আমি কাউকে ভয় পাই না, যা। জমিদার বাবু, জমিদার বাবু। আরে সুকুমার, তা দুপুরবেলা কি মনে করে এলে আমার বাড়িতে? বাবু বাবু, আগে আমরা জানতে পেরেছি বাবু যে কে কে আমার গরু দুটো চুরি করে নিয়েছিল। তাই নাকি? কে সে? তার নামটা একবার বলো দেখি, আমি তাকে উচিত শাস্তি দেব। কালীপদ করেছে বাবু, আমার গরুগুলো ওই চুরি করেছিল। আজকে সকালে আমার দোকানে ও এসেছিল, তারপর আমাকে অনেক কথা বলে অপমান করতে করতে আমাকে নিজের মুখে বলেছে যে ওই আমার গরু দুটো চুরি করেছিল, আমার ক্ষতি করতে চায় বলে। তারপর যখন আমি ওকে বললাম যে আমি ওর নামে আপনার কাছে নালিশ করব, তখন কোনো তোয়াক্কা করলো না, বলল যা খুশি করে নিতে, কাউকে ভয় করে না। আপনি এর বিচার করুন না বাবু। কে? কালীপদর এত বড় সাহস, এই কথাগুলো বলেছে? আজকে আমি ওকে মজা দেখাবো, চল দেখি আমার সঙ্গে। কালীপদ, আরে এই বেটা কালীপদ, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এই জমিদার বাবু, আর আপনি হঠাৎ আমাদের বাড়িতে, কি ব্যাপার বলুন তো? কিছু বুঝতে পারছিস না বুঝি? এই আগে না জমিদার বাবু। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ, আগে আগে আমার ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন। না, শুধু ক্ষমা চাইলে তো হবে না। তুই যে সুকুমারের বাড়ি থেকে গরু দুটো চুরি করেছিস, আর চুরি করে যে টাকাটা পেয়েছিস, সেটা এক্ষুনি সুকুমারকে ফেরত দে। আর ওকে তুই নিজে কালকে ভোরে হাটে গিয়ে দুটো ভালো গরু কিনে এনে দিবি, বুঝলি? আগে আগে বাবু, দুটো গরু তো অনেক টাকা, এত টাকা যে নেই কাছে বাবু আমার, টাকা যে নেয় সেটা লোভ করবার আগে ভাবা উচিত ছিল। ভুলে গেছিস নাকি যে লোভে পাপ আর পাপে মৃত্যু? চুপ করে যেটা বলছি শুনবি, আর না শুনলে তোকে আর তোর বউকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেবো এক্কেবারে, বুঝলি? কথাটা যেন মাথায় থাকে। আগে না বাবু, আপনার কথার কোনো অমান্য হবে না। আপনি যা বলছেন তাই হবে। আর সুকুমার দাদা, তুমি আমাদের ক্ষমা করে দাও দয়া করে। আমরা অনেক বড় ভুল করেছি, আমাদের এরকম করাটা উচিত হয়নি। আগে আগে সুকুমার রে, এবারে তুই পারলে আমাকে ক্ষমা করে দে না। বন্ধু হয়েও লোভ করে তোর কত ক্ষতি করেছি, আমাকে ক্ষমা করে দিস ভাই। হ্যাঁ, থাক থাক, আর ক্ষমা চাইতে হবে না। শুধু এইটুকু ভুলে যাস না যে লোভে পাপ আর পাপে মৃত্যু, বুঝলি তো?